বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব একই ভিডিওতে ভিন্ন রকম 4টি ডেজার্ট রেসিপি। ডেজার্টগুলো বানানো যেমন ইজি, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক। মুখে দিলেই গলে যাবে এমন একটি সন্দেশের রেসিপি শেয়ার করেছি। এই সন্দেশটি আপনি একবার তৈরি করে খেলে বারবার কিন্তু তৈরি করতে চাইবেন, এবং এটা কিন্তু একটা খেলে আপনার মন ভরবে না। আপনি দেখতে থাকবেন একটা একটা করে সবগুলো আপনি একেবারে চোখে নিমেষে শেষ করতে পারবেন। আর এই সন্দেশটা এত বেশি সফট হয় যে ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে, এবং ঝামেলাবিহীন ভাবে কিন্তু এটা বানানো যায়। আজকে শেয়ার করেছি দুধের ছানা দিয়ে দারুণ স্বাদের সন্দেশের রেসিপি। আপনারা এটা মিষ্টিও বলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। তো প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম প্রায় 1.5 লিটারের একটু বেশি লিকুইড দুধ। তারপর দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। দুধটার উপরে কোনো প্রকার সর জমতে দেওয়া যাবে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি দুধটাকে জাল করে নিব। অনেকে দেখা যায় যে দুধে বলক আসলেই ছানা তৈরি করে নেয়, কিন্তু আমার মতে দুধটাকে জাল করে একটু ঘন করে নিলে দুধের কাঁচা গন্ধটা চলে যায়, আর এই সন্দেশটা খেতে কিন্তু তখন বেশি মজা হয়। আমি 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি 2.5 চামচের মতো ভিনেগার নিয়েছি এবং 2.5 চামচের মতো পানি দিয়েছি। সবটা মিক্স করে দেওয়ার পর আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিব। খুব বেশি জোরে জোরে কিন্তু এটা নাড়ার দরকার নাই। ভিনেগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন যেটা ছানা কাটা শুরু হয়ে গেছে। যখন পানিটা এরকম স্বচ্ছ হয়ে আসবে সে পর্যায়ে আমি চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। গরম পানির মধ্যে কিন্তু কোনো প্রকার ছানা রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাগুলো একদম শক্ত হয়ে যাবে। তখন আমাদের মিষ্টির টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। তারপর আমি একটা স্ট্রেনারের ওপর পাতলা কাপড় রেখে এবার ছানাগুলোকে নিয়ে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে ধুয়ে নিব, যাতে ভিনেগারের স্মেলটা না আসে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি ছানাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার চলে আসলাম আবারও চুলাতে। আবার অন্য একটা কড়াই আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। তারপর দিয়েছি 2টা সবুজ এলাচ। এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু আমাদের সন্দেশটার টেস্ট অনেক ভালো আসবে, মানে অনেক সুন্দর একটা স্মেল হবে। তারপর এখানে আমি দিয়েছি 1/4 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এবার এটাকে অনবরত জাল করে ঘন করে নিব, মানে যখন একটু ক্রিমি টেক্সচার হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ছানাগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, তবে খুব বেশি চেপে চেপে কিন্তু পানি ঝরাইনি। তারপরে হাতের সাহায্যে একটু আলতো করে আমি ছানাগুলোকে মেখে নিয়েছিলাম, খুব বেশি মাখিনি, একটু আলতো করে নিয়েছি। তারপর দুধে ক্রিমের মধ্যে দেওয়ার পর আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তখন আমাদের মিষ্টির টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। এভাবে যদি আপনি আলাদা করে দুধটাকে জাল করে একটু ক্রিমি টেক্সচার করে নেওয়ার পরে ছানাটা দিয়ে দেন না, তাহলে কিন্তু আমাদের সন্দেশের টেস্ট অনেক ভালো আসে। সন্দেশটা কখনোই শক্ত হবে না, সফট একটা সন্দেশ হবে। এভাবে তৈরি করে দেখবেন দোকানের স্বাদে সন্দেশটা তৈরি হয়ে যাবে। যখন কড়াইয়ের গা থেকে এই ছানাগুলো উঠে উঠে আসবে এবং হাতের মধ্যে একটু নিয়ে চেক করবেন, যখন এই ছানাগুলোকে একটা বলের শেপ দেওয়া যাবে তখন বুঝে নেবেন এটা পারফেক্ট একটা ছানার ডো হয়ে গেছে। তারপর আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। গরম থাকা অবস্থায় আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আপনি যে কোনো একটা শেপ দিতে পারবেন না, তাই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন, মানে হাতের মধ্যে নিলে না সুন্দর একটা শেপ দেওয়া যাবে, একদম স্মুথ একটা বল তৈরি হবে। আমি এগুলোকে চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি। ওপর থেকে আমি কিছু চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন,
কাঠবাদাম, কাজু বাদাম যে যেমন বাদাম দিতে মানে পছন্দ করেন দিয়ে নেবেন আর কি। আমি এটাকে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এবার সাইড থেকে এগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিব। তারপর মাছ বরাবর এটাকে একটা স্লাইস করে নিলাম। তারপর আমি এগুলোকে 4 কোণা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এগুলোকে তৈরি করতে পারেন। চাইলে কিন্তু এগুলোকে বল মানে গোল করেও তৈরি করে নিতে পারেন। আমি এগুলোকে 4 কোণা শেপ দিয়ে সন্দেশগুলোকে তৈরি করে নিয়েছি। এবার দেখুন মাশাআল্লাহ সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা একদম দোকানের স্বাদেই তৈরি হয়ে গেছে। এটা যখন আপনি বাসায় তৈরি করে খাবেন তখন কিন্তু আপনি আর বাজার থেকে কখনোই কিনে খেতে চাইবেন না। এটা যে এতটা টেস্ট তার জন্য আমি বলছি অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এই ছানা সন্দেশটি ট্রাই করবেন। আর এই ঈদে আপনারা ডেজার্ট হিসেবে কিন্তু এই ছানার মিষ্টিটাই রেখে দিতে পারেন। যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই সন্দেশের জুড়ি নেই। যে কেউ খেয়ে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। এটার টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ইয়ামি ছিল। আমি একটা সন্দেশ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। এই সন্দেশটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও আপনাদের কাছে বলছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আর রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি এখানে শেষ করছি, চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আমাদের ছোট্ট সোনামণিরা কিন্তু হুটহাট করে মিষ্টি খাওয়ার বায়না করে। সব সময় কিন্তু আমাদের ঘরে মিষ্টি থাকে না, কিংবা ওই মুহূর্তে বাজার থেকে মিষ্টি কিনে আনাও সম্ভব হয় না। আমার বাচ্চা যখন মিষ্টি খাওয়ার বায়না করে, আমার বাড়িতে যদি 1 কাপ সুজি থাকে আমি কিন্তু তাকে সুজি দিয়ে এই দুর্দান্ত মিষ্টিটা তাকে বানিয়ে দেই। সে কিন্তু অনেক মজা করে খেয়ে নেয়। আর খুব অল্প উপকরণে এবং খুব কম খরচে মিষ্টিটা বানানো যায়। শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে দুর্দান্ত একটা ডেজার্ট রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চলে আসলাম চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। একটু নেড়ে চেড়ে দিব, তারপর দিয়ে দিব 1 কাপ সুজি। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে রেখে দিয়েছি। লোতে রেখে সুজিটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল এ পর্যায়ে আপনি পেয়ে যাবেন। এরকম করে আমি সুজিটাকে নামিয়ে নিব। আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটাও যদি ভালো লাগে একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি একটা বাটির মধ্যে সুজিগুলোকে ঢেলে নিলাম এবং সুজির সম পরিমাণ নিয়ে নিলাম জাল করা দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি এবং একটা চামচের সাহায্যে দুধ এবং সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 4 থেকে 5 মিনিট। আমি এদিকে আবার চলে আসলাম। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এবং সামান্য পরিমাণ পানি। এবার নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যখন কালার একটা চলে আসতে শুরু করবে সে পর্যায়ে আমি চুলার আঁচটাকে লোতে করে দিব। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, আমি এর চেয়ে বেশি কালার করব না, আপনারা চাইলে আরেকটু কালার করে নিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি, যার কারণে কিন্তু ক্যারামেলটা দলা পেকে যায়নি। সুন্দর একটা স্মেলের জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা সবুজ এলাচ এবং স্বাদ অনুযায়ী লবণ। নেড়ে চেড়ে নিব। এখানে আমি জাল করা দুধ দিয়ে দিব 2 থেকে 3 চা চামচ। আবারও আমি ক্যারামেলের সঙ্গে ভালো করে দুধটাকে মিক্সড করে নিব। তারপর আগে থেকে সুজির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সুজির মিশ্রণটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে আছে। এবার নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে আমি রান্না করে নিব, ক্যারামেলের সঙ্গে মিক্স করে নিব। যখন সুজিটা জমাট বাঁধা শুরু করবে সে পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু লোতে করে দিতে হবে।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন। এই তো দেখতেই পেলেন সুজিটা কিন্তু দলা পাকা শুরু হয়ে গেছে। যখন কড়াই থেকে সুজিটা একদম ছেড়ে ছেড়ে দেবে সে পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের সুজির মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি সুজিটাকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এবার সেই ঘি মাখা বাটির মধ্যে আমি সুজিগুলোকে নেমে নিচ্ছি এবং সুজিগুলোকে একটু চেপে চেপে সেট করে দিব। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সুজিটাকে বাটির মধ্যে সুন্দরভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় কিন্তু সুজিটাকে বাটির মধ্যে ঢেলে নিতে হবে। আমার মিশ্রণটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। আমি উপর থেকে এবার কিছু বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, কিশমিশ থেকে যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, তাতে কিন্তু মিষ্টির টেস্ট আরও ভালো আসবে। খুবই কম খরচে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। এবার স্প্যাচুলারের সাহায্যে আমি বাদামের গুঁড়াগুলোকে আমি সুজি মিশ্রণের সঙ্গে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এবার ঢাকনা দিয়ে রেখে দিব আমি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি এভাবে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারেন। যে কোনো মিষ্টি খাবার কিন্তু ফ্রিজে ঠান্ডা করে খেতেই ভালো লাগে। স্প্যাচুলারের সাহায্যে আমি 4-5টা একটু ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেট রেখে আমি এটাকে ডিমোল্ড করে নিব। এবার অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি, যে পাশে আমি বাদাম কুচি দিয়েছিলাম। এই তো হয়ে গেল আমাদের আজকের ডেজার্টটি। আমি এবার মিষ্টিটাকে কেটে সার্ভ করব। আমি লম্বা লম্বা এক ফালি দিয়ে নিয়েছি, তারপর এরকম পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন, ছোট বড় করে কেটে নিতে পারেন। দেখুন খুবই অল্প খরচে তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা রেসিপি। এটি কিন্তু অনেক হেলদি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটিও জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন শেয়ার করব মাত্র 10 মিনিটে সহজ এবং মজাদার একটা ডেজার্ট রেসিপি, যেটা কিনা আপনার বাসার ছোট সোনামণি থেকে বড়রা অনেক পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলাতে একটা কড়াই দিয়ে তাতে 1 চা চামচ ঘি দিয়েছি। এবার ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে আজকে ডেজার্টের জন্য নিয়েছি আকবরিয়া লাচ্ছা সেমাই। এটা কিন্তু ভাজা। তারপর আমি এটাকে একটু ভেজে নিব। এটা ভেজে নিলে টেস্টটা আরও একটু ভালো আসবে। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নিতে, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একান্তই যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে একটু সাদা তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি 2টা সবুজ এলাচ এবং 2 চা চামচ পাউডার সুগার। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে দিব। লো আঁচে এটাকে আমি ভেজে নিব 4 থেকে 5 মিনিট। এই পাউডার সুগারটা দেওয়ার কারণে এটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করেছি। এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে সেমাইটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না, দুধটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। লিকুইড দুধের পরিমাণ বেশি হলে সেমাইটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করেছি প্রায় 1/4 কাপের মতো। আপনার বাসার যদি ছোট্ট সোনামণিরা খায় তাহলে অবশ্যই মিষ্টিটাই বুঝে শুনেই দিয়ে দেবেন। এক পর্যায়ে নাড়তে নাড়তে এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে আসবে। সে পর্যায়ে আমি এখানে আবারও একটু
মিল্ক পাউডার দিয়েছি। এবার মিল্ক পাউডারটা দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। এটাকে যতটা সম্ভব একটু ঝরঝরে করে নিতে হবে, তবে জর্দা সেমাইয়ের মতো করা যাবে না, খুব বেশি ঝরঝরে করা যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিশমিশ। কিশমিশটা আপনি যদি বড়দের জন্য এই রেসিপিটা করেন তাহলে প্রথমে ঘির সঙ্গে ভেজে নিতে পারেন, যেহেতু আমি এই রেসিপিটা আমার ছোট বেবিও খাবে, তার জন্য আমি কিশমিশটা পরে দিয়েছি। এতে করে কিন্তু ছোট বেবিরা খুব সহজে খেতে পারবে। প্রথমে কিশমিশটা দিলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, যেটা বাচ্চারা খেতে পারবে না। এভাবে অনবরত নেড়েচেড়ে আমি ঝরঝরে করে নিয়েছি। তারপরে এগুলো নেমে নিয়েছি। নেমে নেওয়ার পর আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে এগুলোকে পরিবেশন করতেছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলোকে এভাবেও খেতে পারবেন। এটা কিন্তু পারফেক্ট একটা সেমাই হয়ে গিয়েছে। তারপর বাচ্চারা যাতে নিজে হাতে নিয়ে খেতে পারে, মানে এই নাস্তাটাকে আমি একটু শেপ দিয়ে নিব, বরফি আকারে তৈরি করে নিব। আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি, তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর হাতের উপরে রেখে আমি কুকি কাটারের মধ্যে একটু সেমাই দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এরকম করে নিচ্ছি। হাত দিয়ে আলতো করে প্রেস করলেই কিন্তু কুকি কাটার থেকে এই বরফিটা খুলে আসবে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাচ্চাদেরকে যদি এভাবে আমরা এই ডেজার্টটা পরিবেশন করি তাহলে কিন্তু তারা মজা করেই খেয়ে নেবে। আর ছোট বেবিরা এভাবে দিলে কিন্তু নিজে হাতে ধরে খুব মজা করে খাবে। আমি এক এক করে এভাবে কুকি কাটারের সাহায্যে বরফিগুলোকে তৈরি করে নিচ্ছি। খুব আলতোভাবে চাপ দিলে কিন্তু এগুলো সুন্দরভাবে বের হয়ে আসবে। এই তো দেখে নিলেন তো, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে সহজ এবং মজাদার একটা ডেজার্ট। আসছে ঈদেও কিন্তু আপনারা এই ডেজার্টটি রেখে দিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। মতি তৈরির ঝামেলা ছাড়াই একদম সহজভাবে মতিচুর লাড্ডু রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলের উপর একটা স্ট্রেনার নিব এবং স্ট্রেনারের মধ্যে এক কাপ বেসন নিয়ে নিব। বেসনটাকে এবার আমি হালকা হাতে চেলে নিব। বেসনের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে রেসিপিটি কিন্তু আপনাদের কাছে কেমন চেলে লেগেছে নেওয়ার ফলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইরে বের হয়ে যাবে। এই তো আমি বেসনগুলো সুন্দর করে চেলে নিলাম। এখন এই বেসনের মধ্যে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর আমি বেসনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি নিব এবং পানিটাকে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটার থিকনেস কেমন হবে আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। একবারে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, তখন একটা ঝামেলার মতো করতে হবে। আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। বেসনের গোলাটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব রেড ফুড কালার, 3 থেকে 4 ফোঁটা হবে আর কি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইয়েলো কালারও ইউজ করতে পারেন। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে। আমার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে। চুলাতে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং ব্যাটারটাকে একটা পলির মধ্যে নিয়ে চানাচুর যেমন করে ভাজে আর কি, সেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি চিকন চিকন করে। এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নিব, মানে সুন্দরভাবে যেন ভাজা হয়, এভাবে ভাজলেই হবে, একদম ক্রিস্পি করা যাবে না, হালকা মুসমুসে হলেই হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রথম বেসনের গোলাটাকে ভেজে নিলাম। সেম ভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে বেসনের গোলাগুলোকে যেন আমরা খুবই ক্রিস্পি না করে ফেলি। উল্টিয়ে পাল্টিয়ে দুপাশ সমানভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ভেজে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিব। এগুলোকে আমরা একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। তবে একদম মিহিদানা করা যাবে না,
একটু গোটা গোটা রাখতে হবে। এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন দানাদার রেখেছি যেহেতু আমরা মতিচুর লাড্ডু বানাচ্ছি। এখন লাড্ডু বানানোর দ্বিতীয় স্টেপে আমরা চলে যাচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব 1/2 কাপ চিনি, 1 কাপ পানি। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা সবুজ এলাচ। নেড়েচেড়ে চিনিটাকে সুন্দর করে গলিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব আবারও 3 থেকে 4 ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটাকে স্কিপ করতে পারবেন। তবে দিলে সুন্দর একটা কালার আসবে আর কি, সেজন্য আমি দিয়ে নিলাম। তারপর যখন ঘন হয়ে আসবে শিরাটা, তবে লক্ষ্য রাখতে হবে এই শিরাটা কিন্তু একতার বা দোতার হবে না, এরকম একটা চিটচিটা ভাব হবে আর কি। আমার শিরাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আমি এলাচ দানাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এরপর বেসন বেসনের যে গুঁড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে মতির মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। সময় নিয়ে ভাজলে দেখা যাবে মতিগুলো একদম রসে টইটুম্বুর হবে। আস্তে আস্তে এগুলোকে ভেজে একদম শুকিয়ে নিতে হবে। যখন প্যানের গা থেকে মতিচুরগুলো ছাড়িয়ে যাবে তখন বুঝতে হবে যে এগুলো শেপ দেওয়ার জন্য একদম রেডি হয়েছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু লো আঁচেই ভাজা হয়েছে, খুব বেশি কিন্তু গরম না। এখন এগুলোকে আমি লাড্ডু শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দানা হয়ে গেছে, মিহি দানা, দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে কিছুটা মতিচুর নিয়ে নিব। বুন্দিয়া বানানোর ঝামেলা চেয়ে কিন্তু এই পদ্ধতিতে লাড্ডু বানানো খুবই সহজ এবং সময় অনেক কমও লাগে। তারপর হাত দিয়ে চেপে চেপে একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম। আমি গোল করে একটা লাড্ডুর শেপ দিয়ে নিলাম। আমার একটা লাড্ডু রেডি হয়ে গেছে। সেম ভাবে আমি আবারও একটা লাড্ডু রেডি করে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে চেপে চেপে 2 হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লাড্ডু শেপ দিয়ে নিলাম। বাজার থেকে চড়া দামে আর লাড্ডু না কিনে আমরা কিন্তু ঘরেই তৈরি করতে পারি এই মতিচুর লাড্ডু। মাত্র কয়েক টাকা খরচ করেই কিন্তু তৈরি হয়ে গেল অনেক টাকা দামের লাড্ডু। খেতে কিন্তু দোকানের লাড্ডুর চেয়ে কোনো অংশে কম না। তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। তাতে স্বাদটা অনেক বেড়ে যাবে। আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।